আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চোখে দেখা ভিয়েতনামের সবচেয়ে আইকনিক বা ফটোজেনিক ইনস্টাগ্রামেবল প্লেসের গল্প, যেখানে একবার টিকিট কেটে পৌঁছে গেলেই আপনার মনে হবে যে প্রত্যেকটা স্পটই এতটাই সুন্দর যে কোনটাকে ছেড়ে কোনটার দিকে তাকায়। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিয়েতনাম সিরিজের চতুর্থ পর্বে। সান প্লাজা থেকে বেরিয়ে আমরা এখন মোয়ানার দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডাউনে এইদিকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাপা কিংবা ভিয়েতনামের সবচেয়ে ফটোজেনিক বা ইনস্টাগ্রামেবল প্লেসের উদ্দেশ্যে। You wanna say something? No? So আমরা অ্যাকচুয়ালি হেঁটেই চলে যাচ্ছি মোয়ানা অবধি। ইটস নট সো ফার, অ্যাকচুয়ালি 1 কিলোমিটার ছিল আমাদের সান প্লাজা থেকে। অ্যান্ড মোয়ানা হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট আই বিলিভ, বিকজ 7টা অবধি খোলা থাকে এখানে। কিন্তু ওই মোয়ানা, ক্যাটকেট ভিলেজ এগুলো সবই কিন্তু 7টা অবধি খোলা থাকে, ঠিক আছে? তো আপনারা যদি 7টার মধ্যে যেতে পারেন তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে একদিনেই। অ্যান্ড আমরা এখন এই রাস্তা ধরে সোজা হেঁটে এলাম। কিছুটা পথ পেরোতেই আমাদের নজর কাড়ল মোয়ানা সাপার সেই ভেরি আইকনিক বা ভেরি ফেমাস হিভেন্স গেটের রেপ্লিকা স্ট্রাকচার। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি মোয়ানা সাপা। 10 মিনিট লাগলো আর কি, 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। তো অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 90,000 ফর অ্যাডাল্ট, আর চিলড্রেনদের জন্য 60,000। নাও ওয়েদার কিন্তু বেশ ভালো। আর এই যে 90,000 এর টিকিটেই সবকিছু ইনক্লুডেড, মানে এর মধ্যে পুরো সব কটা স্পটে ঘোরা, ছবি টবি তোলা, অ্যান্ড একটা ড্রিঙ্ক বা হচ্ছে টি বা একটা কফি, যে কোনো একটা এখানে আছে আর কি ইনক্লুডেড টিকিটের সঙ্গে। আমরা এখন যাচ্ছি আর কি এর ভেতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে দেখা, ছবি তোলা। এখানে এটা হচ্ছে ফটো স্পট, অ্যাকচুয়ালি এটা ইনস্টাগ্রাম স্পট বলতে পারো, ফটোজেনিক স্পট। বিকজ সি, এটা একটা স্পট আছে এখানে। দেন ইট ইজ দ্য গেট অফ হিভেন আই বিলিভ, এটা হচ্ছে গেট অফ হিভেন। দেন ওদিকে হচ্ছে মোয়ানা, অ্যান্ড ওদিকেও আর একটা আছে। তো দিস ওয়ান, এখানে আমরা ঘুরে ঘুরে ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। এটাই হচ্ছে মোয়ানা সাপার মেন অ্যাট্রাকশন। এই 4টে স্পট অ্যাকচুয়ালি ভেরি মাচ ফটোজেনিক। ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাবে, সাপা দেখালে এগুলো সব কটা ছবি আসে। জাস্ট ফর রিফ্রেশমেন্ট হচ্ছে ক্যাফেটা রয়েছে, ক্যাফেতে বসে আপনারা ওই ড্রিঙ্ক বা টি এগুলো এনজয় করতে পারেন। দেন তারপরে বাকি এরিয়াটা একবার ঘুরে নেবেন। অ্যান্ড এখানে কিউ হয় কিন্তু এই প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য। এটা হচ্ছে একটা প্লেস, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান, অ্যান্ড এটা হলো ফোর্থ ওয়ান, মোয়ানা। এটা হচ্ছে মোয়ানা। এটা অ্যাকচুয়ালি বেশি সময় লাগছে। নাও আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে। ইজ দ্য নেক্সট ওয়ান। অ্যাকচুয়ালি এই জায়গাগুলোতে কিউ আছে, তো কিউ এর জন্য একটু সময় লাগছে, তো কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে, তাহলে সুবিধা হবে, নাহলে অনেক লম্বা লাইন হচ্ছে ফটো তোলার জন্য। সো নাও সেকেন্ড পয়েন্ট। এই প্রত্যেকটা জায়গা খুব সুন্দর আর লোকজন খুব লম্বা লাইন করছে, তো আধা ঘন্টা হয়তো লাগবে, যেগুলো বেশি পপুলার, লাইক দিস ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান অ্যান্ড দিস ওয়ান অলসো, দ্য মোয়ানা। তো এগুলোর সঙ্গে ছবি তুলতে কিছুটা এক্সট্রা সময় লাগছে বিকজ অফ দ্য কিউ অ্যান্ড অল দিস থিংস। সো টেক ইউর টাইম, কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো নাও আমরা এই মোয়ানার দিকে যাচ্ছি আর কি। এটা অ্যাকচুয়ালি একটু সকাল সকাল আসলে এই জায়গাটা ভালো, বিকজ প্রচুর টাইম কনজিউমিং, আর রোদ চলে গেলে অতটা ভালো আসবে না। সো ওইটাই আর কি।
মোয়ানা ছাড়াও আরও কিছু প্লেসেস আছে, লাইক ওখানে আছে কিছু, ওই সুইং আছে ওখানে একটা, ওখানেও আপনারা ফটো তুলতে পারেন, এই জায়গাটাও তুলতে পারবেন। আর এখানে হচ্ছে পিয়ানো, জায়েন্ট পিয়ানো, এটার সঙ্গেও ফটো তোলা যেতে পারে। সবকটাই সুন্দর। আর রাত্রে লাইট জ্বলে যাওয়ার পরে বেশ সুন্দর লাগছে পুরো জায়গাটা। তো রাত্রে আসলেও খুব একটা খারাপ লাগবে না, যে কোনো টাইমে এসে তুলতে পারবেন ফটো ভিডিও, কারণ রাত্রে লাইট জ্বলে যাওয়ার পরেও ইটস লুকিং ভেরি গুড, খারাপ লাগছে না খুব একটা এখন। সো ইটস আপ টু ইউ, বাট আমি বলবো সকালের দিকে আসাটাই বেটার, ওকে, ফর দ্য গুড পিকচার। লাইক সূর্যের লাইটটা থাকলে খুব ভালো ছবি আসবে। এই জায়গাটায় আসলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় প্রচণ্ড ফটোজেনিক, তো আপনারা কোনোটাই মিস করতে পারবেন না, যে কোনোটা যাবেন সব কটা ফটোজেনিক, ঠিক আছে? তো আমি বলবো যে টাইম নিয়ে আসুন, সব কটা জায়গা ঘুরবেন, সব কটা জায়গাতেই ছবি তুলবেন, কেন তুলবেন না? সব কটা সুন্দর, সব কটা ফটো বুথ সুন্দর, ওকে। তো আমি বলবো সময় নিয়ে এসে সব কটা তুলবেন, আর সকালের দিকে আসলে খুব ভালো হয়। মোটামুটি ঘন্টা দুয়েক থেকে তিনেক টাইম নিয়ে আসবেন, ঘন্টা 2-3 টাইম, কারণ অনেক কটা ফটো বুথ আছে অ্যান্ড সব কটাই লম্বা কিউ হয়, তো টাইম কনজিউমিং জায়গা, একটু সময় হাতে নিয়ে আসলে বেটার হবে। এনিথিং। রাতে এই জায়গাটা ঠিক এরকম লাগছে, পুরো এরিয়াটা। রাতের বেলায় এটা আরো সুন্দর লাগছে আর কি, গর্জিয়াস লাগছে। তো আমাদের মোয়ানা সাপা দেখা কমপ্লিট অলমোস্ট, অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এটার সঙ্গেই মোটামুটি আজকের দিন আমাদের কমপ্লিট। আজকে সকাল থেকে খালি আমরা ফ্যান্সি পেনটা করেছি, ফ্যান্সি পেন মাউন্টেনটা ঘুরেছি, অ্যান্ড তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে মোয়ানা সাপা। 90,000 ভিয়েতনামিজ ডং দিয়ে এখানে ঢুকে পড়বেন। 90,000 ইজ অ্যারাউন্ড 300 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, মানে আমি যা যা বলছি সব ওই 300 দিয়ে ডিভাইড করে দিলে যা হবে সেটাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়াবে, ঠিক আছে? ওটা একটু হিসাব করে নেবেন। বাকি জায়গাগুলো খুব সুন্দর, এটাও খুব সুন্দর জায়গা। এখানে আসলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা জায়গা সুন্দর, ফটোজেনিক। সো এই মোটামুটি আজকের পর্বে এগুলোই দেখালাম। এরপরে আমরা আরো সাপাতে এক্সপ্লোর করব। কালকে আমরা দুটো ভিলেজ দেখতে যাবো, সেটা হচ্ছে ক্যাট ভিলেজ আর সিনচাই ভিলেজ। কালকে সকালে আমরা ওই ভিলেজগুলো ঘুরে দেখবো, ওকে? তো আজকের মতো এনেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে। ভালো থাকবেন সবাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।